যেমন কয়দিন আগে বাংলাদেশে আমরা দেখেছি কিছু মাজার ভাঙ্গা শুরু হয়েছিল, তখন মাজারের পক্ষে কোটি কোটি মানুষ দাঁড়ায় গেছে। তার অর্থ কি? এখনো এই দেশের কোটি কোটি মানুষের অন্তরে মাজারের ভালোবাসা, শিরকের ভালোবাসা, শিরকের আস্তানার মহব্বত রয়ে গেছে। আর আপনি ক্ষমতায় বসি যদি বলেন যে আজকে থেকে মাজার পূজা, কবর পূজা চলবে না, সমস্ত মাজার ভেঙে ফেলা হবে, পরের দিন আপনার মসনদও ভেঙে ফেলা হবে। কারণ ওই মাজার পূজা যারা করে, কবর পূজা যারা করে, এরা কোটি কোটি মানুষ আছে বাংলাদেশ। তাহলে আপনি যদি এটার ব্যাপারে বলেন তাহলে আপনি কিন্তু আর ক্ষমতা থাকতে পারবেন না। আবার যদি বলেন যে না করুক, অসুবিধা নাই, আমার ক্ষমতা থাকলে হলো, এরা কবর পূজা করে, আমার অসুবিধা কি, ভোটের সময় এরা আমাদেরকে ভোট দিব, অসুবিধা কি, তাহলে আপনি ইসলামের নামে চরম মহা প্রতারণা করলেন। এটার নাম ইসলাম নয়। ইসলামের বিপরীত জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি দূর করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিন কায়েম হবে না। দিন তখনই কায়েম হয় যখন দিন সম্পূর্ণরূপে আল্লাহর হবে, এটার নাম দিন কায়েম হবে। এই তো মাশাআল্লাহ, এবার বোঝা গেছে আলহামদুলিল্লাহ, গতকালের চেয়ে আজকে ঈমান বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। বাড়ছে তো নাকি? কি ডান দিকে বাড়ছে? হ্যাঁ, কথা বলে না দেখি, বাড়ছে তো? ঈমান থাকলে তো অবশ্যই বাড়বে। যদি ঈমানে না থাকে তাহলে বাড়ারও সম্ভাবনা নাই, কমারও সম্ভাবনা নাই। তো যদি আমাদের ঈমান থাকে, যখন কোরআন সুন্নাহর আলোচনা হবে তখন ঈমান ইনশাআল্লাহ বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ফেনী শহরে অবস্থিত আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইসলামিক কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সংক্ষেপে ICDF কর্তৃক আয়োজিত আজকে এই ফেনী শিল্পকলা একাডেমিতে
আয়োজিত এই দ্বীনি মজলিস, দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত বাংলাদেশের সহি আকিদা এবং মানহাজের দায়ীদের মধ্যে এক উজ্জ্বল তারকা শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী হাফেজাহুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার এই অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি সালাফি কনফারেন্সে আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত বসে থাকার, এই জিকিরের মাজলিসে কোনো কিচ্ছা কাহিনীবিহীন, কোনো মিথ্যা গাল গল্পবিহীন, কোনো ধরনের গানবিহীন, শুধুমাত্র নিরেট নির্ভেজাল তাওহীদের পতাকাকে সমুন্নত রেখে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে এই দীর্ঘ সময় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি কোরআনের মাজলিসে, সুন্নাহর মাজলিসে বসে থাকার, ওলামায়ে কেরামদের থেকে দ্বীনের কিছু জ্ঞান এলেম হাসিল করার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, ফেনী এই শহরে বা এই ফেনী জেলায় এক সময় সালাফি শব্দটা কেউ শুনে নাই। আমার বয়সী বিশেষ করে যারা আছেন, আমার থেকে উপরের বয়সী যারা আছেন, তারা আমরা কেউ এই ফেনী শহরে বা ফেনী জেলায় সালাফি শব্দটা এক সময় শুনি নাই। আলহামদুলিল্লাহ, অল্প কয়েক বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফেনী শহরে আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের অনেকগুলো দ্বীনি প্রতিষ্ঠান, অনেকগুলো মাদ্রাসা, স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠান, মসজিদ এবং আলহামদুলিল্লাহ এই সালাফি কনফারেন্স, এই সালাফি শব্দটা এই মুখে মুখে উচ্চারিত হওয়া, প্রচার হওয়া এক সময় এই ফেনীতে অকল্পনীয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জায়গা থেকে বর্তমানে এই সালাফি কনফারেন্স করার মতো অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। আবারও আল্লাহ পাকের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ অচিরেই এমন একটি সময় আসবে যেই সময় আমাদেরকে এরকম শিল্পকলা একাডেমির ভিতরে করা লাগবে না। ইনশাআল্লাহ বড় বড় ময়দানে, ফেনী মিজান ময়দানে, বড় বড় ময়দানে ইনশাআল্লাহ আমরা সালাফি কনফারেন্স করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। সবাই যদি আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে, আমাদের কোনো সুনির্দিষ্ট গ্রুপ ফেরকা, দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজি থাকবে না। সালাফি মানহাজের ভিত্তিতে সবাই ঐক্যবদ্ধ। সালাফি মানহাজের সামনে কোনো গ্রুপ নাই, দল নাই, সংগঠন নাই, ফেরকা নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ। আর ফেনী জেলার সবচেয়ে বড় সৌভাগ্য, আলহামদুলিল্লাহ বাংলাদেশের 64 জেলায় আমার যাওয়া হয়েছে এই পর্যন্ত। সালাফি মানহাজের অসংখ্য প্রতিষ্ঠানে আমি গিয়েছি পর্যন্ত। আলহামদুলিল্লাহ কোনো জেলা বর্তমানে আর বাদ নাই যে সালাফি মানহাজের প্রতিষ্ঠানে আমার যাওয়া হয় নাই। অনেকগুলো জেলা নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে, মানে তাদের মধ্যে বিজ্ঞ সিনিয়র কোনো ইসলামিক স্কলার, সালাফি মানহাজের কোনো আলেম নাই। কিন্তু ফেনী এলাকার, এই ফেনী জেলার আমরা ভাইয়েরা এত সৌভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন এই জেলার মধ্যে
ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহর মতো আলেম আল্লাহ রাব্বুল আলামিন এই ফেনী জেলায় তৈরি করে দিয়েছেন। একটা ডক্টর সাইফুল্লাহ মাদানী তৈরি করা সহজ বিষয় না, অনেক কঠিন বিষয় এটা। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা নিয়ামত, এবং কঠিন অসুস্থতার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন শাইখকে আল্লাহ পাক আমাদের মাঝে রেখেছেন, এটা আল্লাহর এক বিরাট নিয়ামত। এই নিয়ামতটা কাজে লাগাইতে হবে, যেটা বাংলাদেশের অনেক জেলায় কাজে লাগাইতে পারতেছে না, তারা নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে। তো শাইখের নেতৃত্বে আমরা এই জেলার সকল সালাফি মানহাজের ভাই বোনেরা আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ সালাফি মানহাজের বাংলাদেশ, আগামীর ফেনী ইনশাআল্লাহ সালাফি মানহাজের ফেনী হবে ইনশাআল্লাহ। যদি আমাদের মধ্যে ইখলাস থাকে, যদি আমাদের মধ্যে ইতিসাম বিহাবলিল্লাহ থাকে, যদি সত্যিকারে আমরা সালাফি মানহাজকে বুঝি, সালাফি মানহাজের দায়ী হওয়ার চেষ্টা করি, অচিরেই ইনশাআল্লাহ এই বঙ্গ বিজয় করার জন্য ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহর বিশাল বাহিনীর দরকার হয় নাই। এই বঙ্গ বিজয়ের ইতিহাস আমরা যারা জানি, মাত্র 11 জন সৈন্য বিহারের থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি বিহার থেকে বঙ্গে পাঠাইছেন। এই 11 জন আসতেছে এই খবর শুনে বঙ্গের রাজা গড়ের রাজদরবারের পিছনে দিয়ে এই নদী দিয়ে পালাই চলে গেছে। পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন আসছেন তখন যুদ্ধ করা লাগে না, কিছু করা লাগে না, এমনিই বঙ্গ বিজয় হয়ে গেছে। সুতরাং সালাফি মানহাজের একজন দায়ী 1000 অন্যান্য মানহাজের দায়ীর চেয়ে শক্তিশালী। কারণ সালাফি মানহাজের কোনো দায়ী শিরকের সাথে আপোষ করে না, বেদাতের সাথে আপোষ করে না, একমাত্র তাওহীদ এবং সুন্নত ছাড়া আর কিছু বুঝে না। সুতরাং এইরকম দায়ী একজন অন্যান্য দায়ী হাজারো দায়ীর চেয়ে শক্তিশালী। এজন্য এটা চিন্তা করার দরকার নাই যে এই অল্প মানুষ আমরা কিছুদিন পরে কেমনে সালাফি মানহাজের ফেনী হবে। ইনশাআল্লাহ যদি আমরা ইখলাসের সাথে কাজ করি, ইখলাসের সাথে দাওয়াত দিই, আমাদের এই দাওয়াত সবচাইতে বিশুদ্ধ দাওয়াত, এই দাওয়াত নবীওয়ালা দাওয়াত, এই দাওয়াত নির্ভেজাল দাওয়াত, এই দাওয়াত জান্নাতে যাওয়ার দাওয়াত, এই দাওয়াত জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত। সুতরাং এই দাওয়াত যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি, তাহলে অচিরেই এই ফেনী জেলার মানুষ তারা দিনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, সুন্নাহকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার পদ্ধতিটা তারা জানে না, মানহাজটা জানে না। যদি তাদেরকে এই দিন মানার সঠিক পদ্ধতিটা সালাফি মানহাজটা আমরা বুঝাই দিতে পারি, ইনশাআল্লাহ এই ফেনী জেলা সালাফি মানহাজের ফেনী জেলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় হলো আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে মধ্যম পন্থার গুরুত্ব, আল্লাহর ইবাদতে মধ্যম পন্থার গুরুত্ব, এটা হলো আমার আজকের আলোচনার বিষয়। তো এই বিষয়ের উপরে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। বিষয়টা অনেক বিশাল। এটার উপরে রাবেতা আলমী ইসলামী অনেক বড় বড় কনফারেন্সের সেমিনারের আয়োজন করছেন, যেখানে শত শত আর্টিকেল প্রবন্ধ এই বিষয়ের উপরে জমা পড়ে। তা আমার কাছে একটা আপনার প্রবন্ধগুলার একত্রিত করা একটা রাবেতা আলমী ইসলামের একটা সংকলিত গ্রন্থ আছে, যেটার মধ্যে শতাধিক আর্টিকেল আছে একটার মধ্যেই। তো এই 100টার উপরে 100টা লেকচার দেওয়া যাবে। তা আমরা 100 ঘন্টা সময় তো পাবো না, সময় হলো আমাদের 30 মিনিট। এজন্য 100 ঘন্টার কথা 30 মিনিটে বলতে হবে। তো এই জন্য আমরা শুধু মূল কথাগুলা, মূল পয়েন্টগুলাই, মধ্যমপন্থা কি জিনিস এটা বোঝানোর চেষ্টা করব। প্রথমে আসি, আমরা আগে মধ্যমপন্থা বলতে কি বুঝি এটা আগে একটু দেখি, তারপরে কোরআন সুন্নাহর দৃষ্টিতে দেখব। দেখবেন সমাজে কিছু মানুষ আছে এবং
ইসলাম মানে ইসলামপন্থীর বাহিরের কথা বলছি না, যারা আমরা ইসলামপন্থী, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সুন্নাহকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, তারা মধ্যম পন্থা বলতে কি বুঝি? তারা মধ্যম পন্থা বলতে বুঝি কি, আপনার আমার সমাজে শিরিক চলতেছে, আমি স্বচক্ষে দেখতেছি এটা শিরিক। আপনার আমার সমাজে বেদাত চলতেছে, আমি স্বচক্ষে দেখতেছি এটা বেদাত। এটা বলা যাবে না, চুপ করে থাকা লাগবে। বললে ঐক্য নষ্ট হয়ে যাবে, যে ভাই এটা তো শিরিক, এটার বিরুদ্ধে বলেন না। না না না, খবরদার, মধ্যম পন্থা অবলম্বন করেন। মানে মধ্যম পন্থা মানে কি, শিরিকের কথা বলা যাবে না। আচ্ছা ভাই, এই যে লোকগুলা সব তো বেদাতের মধ্যে নিমজ্জিত আছে, খবরদার, এখন বেদাত তাদের বলার সময় নেই। আগে আমরা আসল জায়গায় পৌঁছে যাই, তারপরে শিরিক বেদাত সব আমরা বন্ধ করবো। এই মধ্যম পন্থা অবলম্বন করেন, আপনি চরম পন্থায় যাইয়েন না। মানে বেদাতের বিরুদ্ধে না বলা এটা মধ্যম পন্থা, শিরিকের ব্যাপারে না বলা এটা মধ্যম পন্থা। তারপরে আপনি আরো সমাজে অসংখ্য জিনিস আপনি দিন বিরোধী দেখতেছেন, এগুলা না বলা এটা মধ্যম পন্থা। কয় মধ্যম পন্থা অনুসরণ করেন। তো মধ্যম পন্থা মানে আসলে এটা নয়, এটা মধ্যম পন্থার মারাত্মক বিকৃত ব্যাখ্যা। ইসলাম এই জাতীয় মধ্যম পন্থাকে সমর্থন করেন নাই। এটাই যদি মধ্যম পন্থা হয়, তা আল্লাহর জমিনে একজন নবীও মধ্যমপন্থী ছিলেন না। আমাদের ধারণায় যে মধ্যম পন্থা, আমাদের ব্যাখ্যায় যে মধ্যম পন্থা, তাহলে আল্লাহর কোন নবী তো মধ্যমপন্থী ছিলেন না। কারণ প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসে মানুষকে শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে, তাওহীদ মানার দাওয়াত দিয়েছেন। তাহলে যদি তারা মনে করতে না না না, এখানে শিরকের বিরুদ্ধে বললে সমাজে বিভক্তি সৃষ্টি হবে, ঐক্য নষ্ট হয়ে যাবে, ফিতনা সৃষ্টি হবে, সুতরাং এখন চুপ করে থাকি, বলার দরকার নাই, তাহলে আর নবী রাসূলেরা দুনিয়াতে দাওয়াতও দিতে পারতেন না, কিছুই করতে পারতেন না। তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা দেখি যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম অসংখ্য নির্যাতনের শিকার হয়েছেন, অসংখ্য রকমের বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা ওই মধ্যম পন্থা অবলম্বন করেন নাই। এই জন্য দ্বীনের ব্যাপারে কোনো কিছু ছাড় দেওয়ার নাম মধ্যম পন্থা না। দ্বীনের ব্যাপারে কোনো আপোষ কাবিতা করার নাম মধ্যম পন্থা না। তো মধ্যম পন্থাটা কি, এইটাই আবার আমরা কোরআন সুন্নাহর দৃষ্টিতে একটু বোঝার চেষ্টা করব। মধ্যম পন্থাকে আরবিতে বলে ওয়াসাতিয়া। আরবিতে কি বলা হয়? ওয়াসাতিয়া। ওয়াসাত, ওয়াসাত মানে মধ্যম পন্থা, মধ্যম। খায়রুল উমুরে আওসাতুহা, এটা আরবি ভাষার একটা প্রবাদ বাক্য, যে সবচেয়ে ভালো হলো মধ্যম পন্থা অবলম্বন করা, এটাই হলো সবচেয়ে ভালো কাজ। এখন এই ওয়াসাত বা ওয়াসাতিয়া, ওয়াসাত এবং ওয়াসাতিয়া বলতে কি বোঝায়? আরেকটি হলো এতেদাল। এতেদাল মানে ভারসাম্যপূর্ণ। এই দুটা কাছাকাছি, একটা ওয়াসাতিয়া, একটা এতেদাল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে কয়েকটা নাম দিয়েছেন। এই উম্মতের অনেকগুলা নাম আছে, তোর মধ্যে এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম নাম হলো উম্মতে ওয়াসাত। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ একটা আকীদার কিতাব আছে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর। ওই কিতাবের নাম কি? জি, আজকে মেধাবী স্টুডেন্ট নাই মনে হয়, সব দুর্বল স্টুডেন্ট। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর একটা আকীদার কিতাব আছে। এই কিতাবের নাম কি? আকীদায়ে ওয়াসাতিয়া। এই আকীদায়ে ওয়াসাতিয়া মানে হলো এটা মধ্যম পন্থার আকীদা, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটাই হলো আকীদায়ে ওয়াসাতিয়া, এটা মধ্যম পন্থার আকীদা।
আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের নাম দিয়েছেন উম্মতে ওয়াসাত। সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমনিভাবে তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানাইছি, তোমাদেরকে উম্মতে ওয়াসাত বানাইছি। এই উম্মতে ওয়াসাতের তাফসিরে সকল তাফসিরের মধ্যে লেখা হয়েছে উম্মতে ওয়াসাত মানে উম্মতে আদল, উম্মতে ওয়াসাত মানে উম্মতে খায়রিয়া, উম্মতে ওয়াসাত মানে আত-তাওয়াসসুতু বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। তাফসিরের মধ্যে উম্মতে ওয়াসাতের ব্যাখ্যা করা হয়েছে ওয়াসাত মানে উম্মতে আদল, মানে এরা ন্যায় পরায়ণতার উম্মত, এরা কখনো জুলুম করে না, এরা ইনসাফ করে, ইনসাফওয়ালা উম্মত। ইনসাফওয়ালা উম্মত কি? আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদটাই হলো সবচেয়ে বড় ইনসাফ, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। শিরিকের চেয়ে বড় জুলুম আল্লাহর জমিনে দ্বিতীয় কোনো জুলুম নাই। সূরা লোকমানের 13 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। খালি শিরিক জুলুম না, জুলমে আযীম, সবচাইতে মহান জুলুম। এই উম্মত জুলুম করে না। যে উম্মত জুলুম করে না ওই উম্মতের নাম উম্মতে ওয়াসাত, অর্থাৎ শিরিক মুক্ত জাতির নাম উম্মতে ওয়াসাত। যেই উম্মত শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতের নাম উম্মতে ওয়াসাত। উম্মতে ওয়াসাত মানে উম্মতে খায়রিয়া, ও শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তোমরা হইলা খায়রে উম্মাহ। তো তোমরা খায়রে উম্মাহ কেন? তোমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। আপনি আমি যদি গভীরভাবে লক্ষ্য করেন, সমাজে যারা দাওয়াত দেন, সমাজে যত মানহাজের দায়ী আছেন, যারা মানুষকে ইসলামের কথা বলেন, ইসলামের দাওয়াত দেন, দেখবেন আপনি একটু চোখ বন্ধ করে গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখবেন, কেউ কেউ দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তা'মুরুনা বিল মা'রুফকে প্রাধান্য দেন বেশি, তানহাউনা আনিল মুনকারের কোনো কথাবার্তা নাই। খালি ভাই সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে সব ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলবেন, এত ফজিলত। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এত ফজিলত। খালি মানে ভালো কাজে, মারুফ কাজে উদ্বুদ্ধকরণ। কিন্তু সুদ খাইলে কি ক্ষতি, ঘুষ খাইলে কি ক্ষতি, ভাই বোনের সম্পত্তি না দিলে কি ক্ষতি, তারপরে আপনার মদ খাইলে কি ক্ষতি, মদের ব্যবসা করলে কি ক্ষতি, জুয়া খেললে কি ক্ষতি, ক্ষতির দিক নাই, খালি ফজিলতের দিক। শুধু ফাজাইল ফাজাইল ফাজাইল, ফজিলত ফজিলত। আর একজন আরেকজনের কানে কানে বলে দে, খবরদার খালি মানুষের লাভের কথা শুনাইবেন, ক্ষতির কথা শোনানো যাবে না। কি এরকম দাওয়াত দিচ্ছেন কোনোদিন? কথা কয় না। আমার কথা মনে হয় বুঝেন নাই। আমার কথা না বুঝলে আর পৃথিবীর কারো কথাই আপনারা বুঝবেন না, কারণ আপনারা আর আমরা কি এক দেশের মানুষ, এক জায়গার মানুষ। তাহলে আমার কথা না বুঝলে আর বাংলাদেশে কারো কথা বোঝার সম্ভাবনা নাই। তাহলে এরকম দাওয়াতের সম্মুখীন কখনো হয়েছেন? হ্যাঁ আছে। আমি এক জায়গায় সময় লাগাইতে গেছি, তা আমার মুরব্বীরা কানে কানে বলে দিছে যে আপনি খালি ওই ফজিলতের কথা শুনাইবেন, লাভের কথা শুনাইবেন, মানুষের ক্ষতির কথা শোনানো যাবে না। তা আমি বললাম, ক্ষতির কথা শুনাইলে অসুবিধা কি? ক্ষতির কথা শুনাইলে মানুষ ভয় পাই যাব। আল্লাহ পাক খাইরে উম্মত বলছেন, যেমন তা'মুরুনা বিল মা'রুফ তেমন হইতে হবে কি তানহাউনা আনিল মুনকার। দুইটা মিলে খাইরে উম্মত।
আপনি যদি শুধু তা'মুরুনা বিল মারুফের কাজ করেন, আপনি খায়রে উম্মত না। আবার তা'মুরুনা বিল মারুফ বাদ দিয়ে খালি তানহাউনা আনিল মুনকারের কাজ করছেন, তাও আপনি খায়রে উম্মত না। তা আমরা যারা ইসলামের কথা বলে আমাদের সমাজে দেশে একটা শ্রেণীকে দেখবেন খালি মারুফ ভালো ভালো কাজের কথা বলবে, ভালো ভালো কাজ, এটা সুন্নত, এটা সুন্নত, এটা করেন, এটা করেন, বাস এটা করিয়েন না, এটা করিয়েন না, এটা করলে ক্ষতি, এইটা বলা যাবে না। তাহলে তা'মুরুনা বিল মারুফকে প্রাধান্য দিচ্ছে, তানহাউনা আনিল মুনকার প্রাধান্যতা নাই। আরেকটা শ্রেণী দেখবেন তারা দাওয়াত দিচ্ছে, তারা খালি তানহাউনা আনিল মুনকার, মানে যত খারাপ কাজ আছে এগুলোর বিরুদ্ধে সোচ্চার, কিন্তু আবার দেখবেন যে তার টাকনুর নিচে কাপড়, তার দাড়ি নেই, তারপরে দেখবেন যে আরো অন্যান্য কার্যক্রম সুন্নতি আমল নাই। আকীদার কথা তো শোনাই যায় না, আকীদা নামে কোরআন হাদিসে কিচ্ছুই নাই, ফেক, এটা আকীদার কথাই নেই। কিন্তু তানহাউনা আনিল মুনকারের ব্যাপারে খুব সোচ্চার, এবং যারা তানহাউনা আনিল মুনকারের ব্যাপারে সবাই সমালোচনা করে না, আমরাই জমিনে শুধু তানহাউনা আনিল মুনকারের কাজ করে, আর কেউ করে না। তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাই বলেন তো দেখি আল্লাহ কোথায়, আমার বিল্ডিং এর নিচে একজন ভাইকে এরকম 1 ঘন্টা দাওয়াত দিছে, তো দাওয়াতের পরে ওই ভাই বলে যে ভাই ঠিক আছে দাওয়াত তো আপনাদের শুনছি, আমার 2-1টা প্রশ্ন আছে, একটু উত্তর দেন তো। বলেন আপনার কি প্রশ্ন? বলেন তো দেখি আল্লাহ কোথায়। তো আল্লাহ সব জায়গায় বিরাজমান। তো বলতে এই ভাই বললো যে আপনারা কি দাওয়াত দিলেন এতক্ষণ পর্যন্ত, এখনো তো আপনাদের ইমানে ঠিক হয় নাই। কি ইসলামের দাওয়াত দিলেন, আপনার তো ইমানে ঠিক হয় নাই। কয় না, এগুলো ছোট জিনিস, ছোটখাটো জিনিস নিয়ে ফিতনা সৃষ্টি করিয়েন না। তাহলে আল্লাহ কোথায়, এটা কি ছোটখাটো জিনিস। আচ্ছা ভাইজান আপনার দাড়ি নাই কেন? আর এগুলো ছোটখাটো জিনিস, এগুলো ইসলামের এগুলো নিয়ে ফিতনা সৃষ্টি করিয়েন না। আচ্ছা ভাই টাকনুর নিচে কাপড় কেন? এগুলো ছোটখাটো জিনিস। আচ্ছা সলাতের মধ্যে সুন্দর খুশুর সাথে সলাত আদায় করা, এগুলো ছোটখাটো জিনিস। এইসব জিনিস রাফলি আদান করা, আমিন বলা, এগুলো না বললেও নামাজের কোনো অসুবিধা হয় না, এগুলো ছোটখাটো জিনিস। আচ্ছা ভাই ফরজ নামাজটা পড়ি যে আপনি দৌড় দিলেন, যে সুন্নত পড়লেন না, রমজান মাসে তারাবি পড়লেন না, এটা পড়লেন না, কয় মিয়া এগুলো হলো নফল কাজ, আর এই কাজ হলো আমার বাহিরে যে কাজ, এটা ফরজ কাজ, ফরজের জন্য এগুলো সব ছোট্ট, এগুলো ছাড়ি দেন। অর্থাৎ তার কাছে ইসলামের যা আছে সব ছোট্ট জিনিস, সব ক্ষুদ্র জিনিস, সব মানে নগণ্য জিনিস। নামাজও তার কাছে নগণ্য জিনিস। নামাজ মূল বিষয় না, নামাজ হলো মূল জিহাদের ট্রেনিং এর জন্য এটা নেওয়া হয়, এটা কিন্তু মূল ইবাদত না, মূল বিষয় না। অর্থাৎ তা'মুরুনা বিল মারুফের দিকে কোনো প্রাধান্যতা নাই, শুধু তানহাউনা আনিল মুনকার। তাহলে এটা ইহুদিদের মধ্যে এবং নাসারাদের মধ্যে, ইহুদিদের মধ্যে তা'মুরুনা বিল মারুফ এটা ছিল, কিন্তু তানহাউনা আনিল মুনকার নাই। আবার খ্রিস্টানদের মধ্যে তানহাউনা আনিল মুনকার হয়েছে, তা'মুরুনা বিল মারুফ নাই। এইজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা আন আকলিহিমুস সুহুদ, তাদের কি হলো, তাদের রব্বানিরা কেন এই হারাম খাওয়া থেকে তাদেরকে নিষেধ করে নাই। অর্থাৎ খালি ফজিলত বলছে, হারাম খালি কি ক্ষতি এটা বলতো না। অনেক মসজিদে খতিব নিয়োগের সময় সভাপতি সাহেব কানে কানে বলে দে, খতিব সাহেব সব বয়ান করিয়েন, কিন্তু সুদের বয়ান, ঘুষের বয়ান এখানে করা যাবে না। কারণ আমরা যারা প্রথম সারিতে আছি, নামাজেও প্রথম সারিতে, সুদের ক্ষেত্রেও আমরা প্রথম সারিতে, ঘুষের ক্ষেত্রেও আমরা প্রথম সারিতে, এগুলোর বয়ান করা যাবে না। অনেক খতিব এগুলোর বয়ান করার পরে খুতবায় চলে গেছে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক এই আয়াতে বলছেন আমরা উম্মতে ওয়াসাত, খাইরে উম্মত। কেন খাইরে উম্মত? আমাদের কাজ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সালাফি মানহাজ, এটাই আল্লাহর জমিনে একমাত্র মানহাজ। এটা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুটাকে সমভাবে কাজ করে। দুটার কি করে? সমভাবে কাজ করে। কেমনে সমভাবে কাজ করে? কারণ মারুফ কাজের মধ্যে সবচেয়ে বড় মারুফ হলো তাওহীদ। তাওহীদের উপরে কোনো মারুফ আসমান জমিনে আর নাই। 1 নম্বর ভালো কাজ, 1 নম্বর মারুফ কাজ, মারুফে আকবার, সেটা হলো কি? তাওহীদ। আর মুনকারে আকবার, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সেটা হলো কি? শিরক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ু যামবি ইনদাল্লাহি আকবার,
আল্লাহর কাছে কোন গুনাহটা সব চাইতে বড়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে শিরিক করা, তার সমকক্ষ নির্ধারণ করা, এটা সব চাইতে বড় গুনাহ। তাহলে তাওহীদের যিনি দাওয়াত দেন উনি মারুফের মধ্যে সবচেয়ে বড় মারুফের দাওয়াত দেন। শিরিকের ব্যাপারে যিনি দাওয়াত দেন সবচেয়ে বড় মুনকারের দাওয়াত দেন। তাহলে এই তাওহীদ এবং শিরিক, সুন্নত হলো সবচেয়ে বড় মারুফ, বেদাত হলো সবচেয়ে বড় মুনকার। অর্থাৎ যেমন আমার মারুফের দাওয়াত দিতে হবে, ঠিক একইভাবে তানহাউনা আনিল মুনকার। কারণ মুনকার কাজগুলো, সমস্ত মুনকার আইন করে দূর করা যায় না। এগুলা মানুষের ব্রেন থেকে, চিন্তা চেতনা থেকে মানুষকে দাওয়াতের মাধ্যমে ইসলাহ করে তাদের সংশোধন করতে হয়। যেমন কয়দিন আগে বাংলাদেশে আমরা দেখেছি কিছু মাজার ভাঙ্গা শুরু হয়েছিল, তখন মাজারের পক্ষে কোটি কোটি মানুষ দাঁড়ায় গেছে। তার অর্থ কি? এখনো এই দেশের কোটি কোটি মানুষের অন্তরে মাজারের ভালোবাসা, শিরকের ভালোবাসা, শিরকের আস্তানার মহব্বত রয়ে গেছে। আর আপনি ক্ষমতায় বসি যদি বলেন যে আজকে থেকে মাজার পূজা, কবর পূজা চলবে না, সমস্ত মাজার ভেঙে ফেলা হবে, পরের দিন আপনার মসনদও ভেঙে ফেলা হবে। কারণ ওই মাজার পূজা যারা করে, কবর পূজা যারা করে, এরা কোটি কোটি মানুষ আছে বাংলাদেশ। তাহলে আপনি যদি এটার ব্যাপারে বলেন তাহলে আপনি কিন্তু আর ক্ষমতা থাকতে পারবেন না। আবার যদি বলেন যে না করুক, অসুবিধা নাই, আমার ক্ষমতা থাকলে হলো, এরা কবর পূজা করে, আমার অসুবিধা কি, ভোটের সময় এরা আমাদেরকে ভোট দিব, অসুবিধা কি? তাহলে আপনি ইসলামের নামে চরম মহা প্রতারণা করলেন। এটার নাম ইসলাম নয়। ইসলামের বিপরীত জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি দূর করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর দিন কায়েম হবে না। দিন তখনই কায়েম হয় যখন দিন সম্পূর্ণরূপে আল্লাহর হবে, এটার নাম দিন কায়েম হবে। তো শিরিক দূর করতে না পারলে সেটা কি দিন কায়েম হবে? আর শিরিক দূর করতে হলে শিরিক কখনো আইন করে দূর করা যায় না। শিরিক মানুষের মন মস্তিষ্ক থেকে তাওহীদের দাওয়াতের মাধ্যমে দূর করতে হয়। এই জন্য এই সালাফি মানহাজে হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আচ্ছা, এবার আসেন এই ওয়াসাতিয়া এবং ইতিদাল, মধ্যমপন্থা যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধরেন আপনি এসএসসি পরীক্ষা দিবেন, তো বিষয় হয়েছে আপনার 10টা মিলে 1000 নম্বর। আপনি কি করলেন? আপনি 5 সাবজেক্টে 90 করে পাইছেন, আর 5 সাবজেক্টে 20 করে পাইছেন। তাহলে আপনি কোন গ্রেড পাইছেন? এফ গ্রেড। এফ গ্রেডে আপনি উত্তীর্ণ হয়েছেন নাকি? বিশাল গ্রেড, এফ গ্রেড। এই যে আপনি 90টা করে পাইলেন 5 সাবজেক্টে, তো এটা লাভ হইল কি? এটার কোনো লাভ হয় না। আপনি ওই 5টায় 90 না পাই, যদি 10টায় 50 করে পাইতেন তাহলে আপনি পাস করে ফেলতেন। আমাদের সমাজের দিকে তাকাইলে আপনি দেখবেন যে কেউ একটা সাবজেক্টে 90 পাই বসে রয়েছে, 95 পাইও বসে রয়েছে, আবার আরেক সাবজেক্টে 0 পাই বসে রয়েছে। দেখবেন লোকটা আজান দিলে সবার আগে মসজিদে প্রথম কাতারে তাকবীরে উলার সাথে সালাত আদায় করতেছে। আলহামদুলিল্লাহ, এখানে 95 পাই গেছে। এই মানুষটা কিছুক্ষণ পরে বাহির হওয়ার পরে এখন এক মাজারের সামনে দিয়ে যাইতেছে, এখন সেখানে 20টা টাকা দিয়ে গেছে। হ্যাঁ, এখন যা পাইছিল সমান সমান কি হয়ে গেছে? এফ গ্রেড হয়ে গেছে। তার অর্থ হলো লোকটা দিন বুঝে নাই, ওয়াসাতিয়া বুঝে নাই, ইতিদাল বুঝে নাই, মধ্যপন্থা বুঝে নাই। মসজিদে প্রথম কাতারে চলে গেছে, ফজর আজান দিছে, মসজিদে চলে গেছে। বাসায় ছেলে শুয়ে রয়েছে, মেয়ে শুয়ে রয়েছে, স্ত্রী শুয়ে রয়েছে, সবাই ফজরের নামাজের খবরে নাই, উনি প্রথম কাতারে বসে আছে। তো উনি ওখানে 95 পাইছে, এখানে 0 পাই বসে রয়েছে। উনি ওখানে 95 না পাই, উনি যদি ঘুম থেকে উঠি তার স্ত্রীকে, তার ছেলেকে, তার মেয়েকে ঘুম থেকে তুলে যদি জামাতে পিছনের কাতারেও আদায় করতো তাহলে ওখানেও পাস, এখানেও পাস। কিন্তু আপনাকে কে কইছে সবার আগে যায় মসজিদে বসে থাকতে প্রথম কাতারে? এটা হলো লুঙ্গি খুলি পাগড়ি বান্ধার মতো, যে বুঝে নাই যে কোনটার মধ্যে কোন ফজিলত। মনে করছে পাগড়ি যেহেতু আনি নাই, লুঙ্গি খুলি বান্ধি ফেললেই তো ফজিলত পাই গেলাম, কিন্তু আরেক জায়গা দিয়ে যে আপনার মূল জিনিস চলে গেছে সেটার খবর নাই। এইটাই হলো ওয়াসাতিয়া, মানে সব দিকে ভারসাম্য রক্ষা করে দিন মানা, এটার নাম ওয়াসাতিয়া। ওই হাদিসটা ভালো করে জানবেন।
যে হাদিসটা আমরা সবাই জানি, তো আরেকবার একটু স্মরণ করাই দিই। যে হাদিসের মধ্যে তিনজন সাহাবী এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে, এসে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে আম্মা জানেরা বর্ণনা দিলেন। দেওয়ার পরে তারা মনে করলো, আরে আল্লাহ রাসূল তো অনেক কম ইবাদত করে, আমরা তো মনে করতাম অনেক ইবাদত করে। আবার একজন আরেকজনের কয়, মিয়া আল্লাহ রাসূলের লগে তুলনা করতে আইছো? কোথায় আল্লাহ রাসূল, কোথায় আমরা? আল্লাহ রাসূলের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আর আমরা হলাম গুনাহগার। তাহলে রাসূলের মতো ইবাদত করলে হইব? আমাদের ইবাদত আরো বেশি করা লাগবে। তখন একজন বলতেছেন যে আনা উসাল্লিল লাইলা আবাদা, আজকে থেকে সারা রাত খালি কি করব? সালাত আদায় করব। একেবারে আসার পরে শুরু করব, ফজর পর্যন্ত সালাত আদায় করব, রাত্রে আর ঘুমাবো না। আরেকজন বলতেছেন আনা আসুমুদ দাহরা কুল্লাহ, একেবারে সারা বছর খালি সিয়াম পালন করব, একদিনও সিয়াম বাদ যাবে না। আরেকজন বলতেছেন আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি জীবনে নারীর ধারে কাছেও যাব না, কারণ নারী হলো সব ফিতনার মূল। আর বিয়ে শাদী করলে এবার স্ত্রীর সময় দেওয়া লাগবো, পরিবারের সময় দেওয়া লাগবো, কয়দিন পরে ছেলে মেয়ে হইব, এগুলার সময় দিতে হইব, তারপরে এবার এগুলার জন্য রুজি রোজগারের জন্য চাকরি করা লাগবো, ব্যবসা বাণিজ্য করা লাগবো। আর বিয়ে শাদী না করলে যেখানে রাত সেখানে খায়। তাইলে বিয়ে শাদী না করেই আমি খালি আল্লাহর ইবাদত করব, জিহাদ করব, আল্লাহর ইবাদত করব। তাহলে ভালো কাজ, তিনজনেই তিনটা ভালো কাজের একবারে দৃঢ় সংকল্প নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবর পৌঁছলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা তো এরকম এরকম বলছো, আমার কাছে খবর আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম, জমিনে যত মানুষ আসছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি সবচাইতে বড় তাকওয়াবান। আমি খালি মুত্তাকিন না, ইমামুল মুত্তাকিন, আমি সকল মুত্তাকিদেরও ইমাম। আমার থেকে বেশি আল্লাহকে ভয় করা, মুত্তাকি হওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি নবী কি করি? আমি নবী উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রে সালাত আদায় করি, আবার ঘুমাইও। সারা রাত কোনোদিন আমি নবী সালাত আদায় করি না। কিন্তু আমরা সবসময় ওয়াজ শুনি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ 40 বছর ধরে এশার নামাজের যদি ফজরের নামাজ আদায় করছেন। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নামের চরম মিথ্যাচার, মিথ্যা কথা। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যদি এই কাজ করেন, তো তিনি আল্লাহ রাসূলের সুন্নতের বিপরীত কাজ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি নবী সবচেয়ে বড় মুত্তাকিন, অথচ উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রে ঘুমাইও সালাত আদায় করি, আমি কখনো সারা রাত এশারও যদি ফজর আদায় করি না। তা আবু হানিফা রাহমাহুল্লাহ যদি করেন, তা রাসূলের সুন্নতের বিপরীত কাজ করছে না? কথা কয় না। আবু হানিফা রাহমাহুল্লাহর ব্যাপারে বলতে কষ্ট হইতেছে, এজন্য ভয়ে কেউ কয় না। আবু হানিফা রাহমাহুল্লাহ বাস্তবে এরকম কাজ করেন নাই, এটা তার নামে মিথ্যাচার করা হয়েছে। আবু হানিফা রাহমাহুল্লাহ সুন্নতের ধারক বাহক ছিলেন, বিশুদ্ধ আকীদার একজন আলেম ছিলেন, তিনি কখনো সুন্নাহ বিরোধী কাজ করেন নাই, এগুলো তার নামে মিথ্যা বানানো হয়েছে। আচ্ছা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আসুমু ওয়া উফতিরু, আমি নবী সিয়ামও পালন করি, আবার মাঝে মাঝে সিয়াম ছেড়েও দিই, আবার আমি নবী বিয়ে শাদিও করছি, আমার পরিবার পরিজনও আছে। একদিকে আমি নবুয়ত রাসালাতের মহান দায়িত্ব পালন করি, আবার আমার একসাথে 9টা সংসার, আমি বাজারও করি, খাওয়া দাওয়াও করি, তারপরে আবার সংসারের যে কাজ আছে, স্ত্রীদের রান্না বাড়ায়, তরকারি কাটায়, সেখানেও আল্লাহ রাসূল সহযোগিতা করেন। সুবহানাল্লাহ, রাসালাতের বিশাল দায়িত্ব, আবার পরিবার পরিজনের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সব একসাথে করি, এটাই আমি নবীর সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার এই সুন্নাহ থেকে বিমুখ হয়, কেউ যদি আমার থেকে বেশি বুজুর্গ সাজতে চায়, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। এটার নাম হলো ওয়াসাতিয়া, এটার নাম হলো মধ্যপন্থা, এটাকেই বলে মধ্যপন্থা। অর্থাৎ
সকল কিছুর মধ্যে সমন্বয় করে ইবাদত করা। দেখা যাবে আমি যেমন ভালো মুসল্লি তাকবীর উলার সাথে সালাত আদায় করি, ঠিক একইভাবে আমি আমার মা বাবার খেদমত করি, ওইভাবে আমি আমার স্ত্রীর সাথে সন্তানের সাথে ওই রকম সদ্ব্যবহার করি, আমি সমাজের মানুষের সাথে সুন্দর আচরণ করি, যার যেই হক সেই বান্দার হকও আদায় করার চেষ্টা করি। লেনদেন করলে লেনদেনের জায়গায়ও আমি ওই প্রথম কাতারে থাকি। যখন ওয়াদা করি তখন টাকাটা ঠিকমতো দিয়ে দিই। ওয়াদা করার পরে মোবাইল বন্ধ করে রাখি না, যোগাযোগ বিচ্ছিন্ন করি না। কত সোমবার চলে যায় কোনো খবর নাই, এইরকম করি না। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে একটা ভারসাম্য নিয়ে আসতে হবে। আপনি সারা রাত নফল সালাত আদায় করাচ্ছে, আপনি সারা রাত্রে ঘুমান ভালো করে, 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেন শেষ রাত্রে উঠে, আর দিনের বেলায় যখন বান্দার অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যথাযথভাবে আদায় করেন, তখন এটার নাম হলো কি ওয়াসাতিয়া। অর্থাৎ সব সাবজেক্টে যেন আমি পাশ করি, সবসময় খেয়াল রাখতে হবে। তো কয়েক সাবজেক্টে খুব ভালো নাম্বার পাই গেছি, আবার কয়েক সাবজেক্টে আমি ফেল করে বসে আছি, এটা করা যাবে না। এটার নাম হলো ইফরাত ওয়া তাফরিদ। ইফরাত হলো মানে সীমা লঙ্ঘন করা, সীমার উপরে চলে যাওয়া। তাফরিদ হলো মানে সীমার কাছেও না থাকা। ইফরাত হলো গুলু, সীমা লঙ্ঘন করা, বিপদ সীমার উপরে চলে যাওয়া। শিরিক, কুফর, নেফাক, বেদাত, এগুলো হলো ইফরাত, সীমার উপরে চলে যাওয়া। আরেকটা হলো তাফরিদ, নামাজ পড়ে না তারপরে কয় ইমান ঠিক আছে, মানে জান্নাতেও যাইব, অথচ আল্লাহ পাক জানাই দিছেন জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত কায়েম না করে। কিন্তু সে আশা করি বসে রয়েছে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু মজবুত আছে, ঠিক আছে। এটা হলো তাফরিদ। এই দুইয়ের মাঝামাঝি হলো ওয়াসাতিয়া, মধ্যমপন্থা। এই কারণে সম্মানিত ভাই বোনেরা, আমাদেরকে সবসময় মধ্যমপন্থী হইতে হবে। আকীদার ক্ষেত্রে মধ্যমপন্থী, ইবাদতের ক্ষেত্রে মধ্যমপন্থী, লেনদেনের ক্ষেত্রে মধ্যমপন্থী, মুআশারাতের ক্ষেত্রে মধ্যমপন্থী, জীবনের সকল ক্ষেত্রে মধ্যমপন্থী। কিন্তু মধ্যমপন্থা মানে আল্লাহর ইবাদত না করা, এটার নাম মধ্যপন্থা না। সঠিক কথা না বলা, এটার নাম মধ্যপন্থা না। শিরিক বেদাতের বিরুদ্ধে না বলা, এটার নাম মধ্যপন্থা না। বরং শিরিক বেদাতের বিরুদ্ধে বলাটার নাম মধ্যমপন্থা। এই জন্য সমাজে যত শিরক আছে এবং বেদাতের আছে, এই শিরিক বেদাতের সাথে কখনো আপোষ করা। তাহলে শিরিক বেদাত যেখানে, কথা কয় না, শিরিক বেদাত যেখানে, তাওহীদ সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। এটাই হলো আমাদের স্লোগান। আমরা দল বুঝি না, মত বুঝি না, ব্যক্তি বুঝি না, আমরা তাওহীদ সুন্নাত থাকলে আমরা সেখানে আছি। আর যত বড় ব্যক্তি হোক, যেখানে শিরিক থাকবে, বেদাত থাকবে, আমরা সেখানে নাই। এটার সাথে আমাদের আপোষ নাই। সুতরাং ক্ষমতাসীন কারা আসলো কারা গেল, কত সরকার আসবে কত সরকার যাবে, কিন্তু আমাদের দাওয়াত এই তাওহীদের সুন্নতের দাওয়াত, শিরিক বেদাত মুক্ত হওয়ার দাওয়াত সব সময় চলতে থাকবে। এই দাওয়াতের সাথে কোনো দল ক্ষমতা আসা যাওয়ার সাথে সম্পর্ক নয়। এই দাওয়াত সবসময় একই ধারায় চলতে থাকবে। এই জন্য আমাদের যেই উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য আমরা চাই, সেটার মাধ্যম হলো দাওয়া ইলাল্লাহ। এই জন্য যখন যেখানে যেই পরিস্থিতিতে থাকি, আমরা দাওয়া ইলাল্লাহর কাজকে বেগবান করব। সুতরাং এখন আলহামদুলিল্লাহ চারিদিকে একটা দাওয়াতের সুন্দর পরিবেশ, আগের থেকে আরো সুন্দর পরিবেশ হয়েছে। এই কারণে বর্তমানে এই সময়টা আল্লাহর নিয়ামত হিসাবে কাজে লাগাই, আমাদেরকে এই সালাফি মানহাজের দাওয়াত, অর্থাৎ তাওহীদ সুন্নতের দাওয়াত, শিরিক বেদাত মুক্ত হওয়ার দাওয়াত। আমরা কোনো ব্যক্তির দিকে মানুষকে ডাকি না, আমরা কোনো ফেরকার দিকে, গ্রুপের দিকে, দলের দিকে মানুষকে ডাকি না। আমরা ডাকি আল্লাহর দিকে, তাওহীদ সুন্নতের দিকে। ভাই তাওহীদ মানো, ভাই সুন্নত মানো, ভাই শিরিক ছাড়ো, ভাই বেদাত ছাড়ো। বাস এই দাওয়াতের ক্ষেত্রে কেউ আমাদের শত্রুও না, কেউ আমাদের বন্ধুও না, সবার কাছে আমরা এই দাওয়াত পৌঁছাই দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য বর্তমানে এই ফেনী জেলায় একটা সালাফি মানহাজের গণ জাগরণ সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই সবার অবস্থান থেকে, যিনি যেখানে আছি, কোনো দল মত নাই, সালাফি মানহাজের সকল ভাই এক দল, আমরা সবাই এক আছি তো? লিল্লাহি তাকবীর। আমরা সালাফি মানহাজের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ, কোনো ধরনের দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজির মধ্যে আমরা নাই। কারণ আমরা বুঝছি আল্লাহর জমিনে বিশুদ্ধ মানহাজ হলো সালাফি মানহাজ।
এই মানহাজকে ফেনী জেলার বুকে আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সেই লক্ষ্য নিয়ে যিনি যেই গ্রামে আছি, যিনি যে সমাজে আছি, যিনি যেখানে আছি, যার যার অবস্থান থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই দাওয়াত দিতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের এই আইসিডিএফ কর্তৃক আয়োজিত এই সালাফি কনফারেন্সকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই সালাফি কনফারেন্সের দাওয়াত, সালাফি কনফারেন্সের সুফল আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই ফেনী জেলাবাসীর উপরে রহম করুন। ফেনী জেলার উপরে কিছুদিন আগে এক বড় ধরনের মুসিবত, সেই হঠাৎ করে বন্যা দুর্গত হয়ে এই এলাকায় বিপদগ্রস্ত হয়েছিলাম আমরা। আল্লাহ পাক সেই বিপদ থেকে উদ্ধার করেছেন এবং সালাফি মানহাজের যতগুলো আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন আছে, আমাদের সবাই এখানে এসে জাফাই পড়ছেন। আমাদের যত ফাউন্ডেশন আছে সালাফি মানহাজের, যতগুলো ফাউন্ডেশন আছে, প্রত্যেকটা ফাউন্ডেশন ফেনী জেলায় সহযোগিতা করছে না? তারপর আমাদের যেই আহলুল হাদিসের যে সংগঠনগুলো আছে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আন্দোলন, তারপরে আরো যতগুলো আছে, যত ফাউন্ডেশন আছে, সবাই আসুন্নাহ ট্রাস্ট, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর সেই প্রতিষ্ঠান, তারাও এখানে এসে কাজ করছেন। আমাদের আইসিডিএফ যেই করুণ মুহূর্তে মানুষের কাছে পৌঁছা যাচ্ছিল না, আমাদের ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে গিয়ে মানুষদেরকে উদ্ধার করছেন, নৌকা নিয়ে, বোট নিয়ে, তারপরে বিভিন্ন উপায়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে উদ্ধার করার জন্য চেষ্টা করছেন। এটাও আমাদের একটা দাওয়াত। এই দাওয়াতের কথা গ্রামে গ্রামে মানুষ কিন্তু মনে রাখবে। এই জন্য প্রত্যেক গ্রামে গিয়ে আপনারা এই সালাফি মানহাজের দাওয়াতটা সুন্দরভাবে উপস্থাপন করবেন। তবে দাওয়াত উপস্থাপনের ক্ষেত্রে ভুল করা যাবে না। আমাদের দাওয়াত দিবেন তাওহীদের। আগে যাই খালি কইবেন না যে ভাই আমিন জোরে কন, রাফলিয়ে দেন করেন, হাত এখানে বাঁধেন, এই দাওয়াত না। দাওয়াত হবে কিসের? তাওহীদের, সুন্নতের দাওয়াত দিবেন, শিরিক বেদাত মুক্ত হওয়ার দাওয়াত দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।